আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে মানুষ ছাড়তে পারে, অন্যান্য জন্তুও তো ছাড়ে না। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আদ-দুরারুল কামিনা ফি আয়ানিল মিআতিল থামিনা, এই কিতাবের মধ্যে তিনি লেখেন একটা ঘটনা, যে তাতারিদের এক নেতা, মঙ্গোলীয় নেতা, সে খ্রিস্টান হয়ে গিয়েছিল। তাকে অভ্যর্থনা জানানোর জন্য একদল খ্রিস্টান পাদ্রী এসেছিল। তো এক পাদ্রী বক্তব্য দেওয়ার সময় বারবার আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাজে মন্তব্য করছিল, বেয়াদবি করছিল। কিন্তু সেখানে উপস্থিত এমন কেউ ছিল না যে নবীর শান হেফাজত করবে, যে শান রিসালাতের জন্য হাসি মুখে নিজেকে বিলিয়ে দিল সেই পাদ্রীকে তার যথাযথ শাস্তি বুঝিয়ে দিবে, কেউ ছিল না। কিন্তু তাই বলে জমিনের মধ্যে নবীর অবমাননা হবে আর আমার আল্লাহ তার গায়রাতে লাগবে না, এটা তো কখনো হতে পারে না। একটা কুকুর, প্রশিক্ষিত বড় সাইজের কুকুর বাঁধা ছিল। একবার সেই কুকুর সে তার রশি ছিঁড়ে তার উপর ঝাঁপিয়ে পড়লো। সবাই মিলে বড় কষ্ট মষ্ট করে কুত্তার হাত থেকে পাদ্রীরে বাঁচালো, আবার নিয়ে কুত্তারে বেঁধে আসলো। কয়েকজন বলেই ফেললো, তুমি ইসলামের নবীরে নিয়ে বাজে মন্তব্য করছো, এজন্য মনে হয় কুত্তা তোমার উপর হামলা করেছে, তো তুমি তারে নিয়ে মন্তব্য করো না। সে বলছে, আরে ফালতু কথা, কুত্তা কি আমার কথা বোঝে নাকি? মূলত আমি বক্তব্য দেওয়ার সময় ওই বারবার যে আঙ্গুল উঁচা করছিলাম, আমার আঙ্গুল কয়েকবার কুত্তার দিকে পড়েছে, এটা কুত্তার ইগোতে লেগেছে, এজন্য কুত্তা রাগ করে আমারে খামচি দিতে চেয়েছে। এখন আঙ্গুল ইশারা না দিলেই চলবে। আবার শুরু করলো বেয়াদবি। আল্লাহ দেখিয়ে দিলেন তার কুদরত। এবার কুত্তা তার রশি ছিঁড়ে এমন জোরে এক ঝাঁপ দিল, এক আঘাতে তার গলার শাহরগকেই শরীর থেকে আলাদা করে দিল।